আসসালামু আলাইকুম। বিভিন্ন পরীক্ষায় বারবার আসা শব্দার্থ নিয়ে আজকের আয়োজন, সঙ্গেই থাকুন। অর্বাচীন শব্দের অর্থ মূর্খ। অভিরাম এর সমার্থক শব্দ কোনটি? অভিরাম এর সমার্থক শব্দ রমণীয়। অভিরাম শব্দের আরেক অর্থ হচ্ছে সুন্দর। অলীক শব্দের অর্থ মিথ্যা। অষ্টরম্ভা শব্দের অর্থ কী? অষ্টরম্ভা শব্দের অর্থ এখানে আসলে ওই অর্থটি নেই। অষ্টরম্ভা শব্দের অর্থ হচ্ছে কিছুই না, শূন্য অথবা কাউকে ফাঁকি দেয়া। অনন্তর। অনন্তর শব্দের অর্থ হচ্ছে অতঃপর। অগ্নিসহ শব্দের অর্থ যা আগুনে পড়ে না। অধমর্ণ শব্দের অর্থ হচ্ছে ঋণী। অছি। অছি শব্দের অর্থ অভিভাবক। অত্যহিত। অত্যহিত এই শব্দের অর্থ হচ্ছে অতি অনিষ্ট। অপগণ্ড শব্দের অর্থ নয় কোনটি? অপগণ্ড শব্দের অর্থ মূলত হচ্ছে অপ্রাপ্তবয়স্ক, অপদার্থ, অকর্মণ্য, কিন্তু অপগণ্ড শব্দের অর্থ নয় দরিদ্র। আশি শব্দের অর্থ কোনটি? আশি শব্দের অর্থ সাধারণত হচ্ছে সাপের ২০ দাঁত। এখানে দেখেন সাপও আছে আবার দাঁতও আছে, কিন্তু সাপের ২০ দাঁত কিন্তু নেই। কোশ্চেনটা আসলে একটু কনফিউজিং। আসলে এর অর্থ হবে সাপের ২০ দাঁত। পানি গ্রহণ কথাটি যা থেকে এসেছে? পানি গ্রহণ কথাটি এসেছে হাত থেকে। কোনটি বিবাহ শব্দের প্রতিশব্দ নয়? বিবাহ শব্দের প্রতিশব্দ নয় পানি প্রার্থী, কিন্তু অন্যদিকে দেখেন পরিণয়, পানি পীড়ন, পানি গ্রহণ এগুলো বিবাহ শব্দের প্রতিশব্দ। পঞ্চ কোন ফলের নাম? পঞ্চ হচ্ছে কাঁঠালের নাম। নিকুঞ্জ শব্দের সঠিক অর্থ কী? নিকুঞ্জ শব্দের অর্থ হচ্ছে বাগান। দৈবারিক শব্দের অর্থ দারোয়ান। বিষক শব্দের সঠিক অর্থ হচ্ছে চিকিৎসক। তক্ষক শব্দের অর্থ ছুতার। ঋজু শব্দের সমার্থক শব্দ হচ্ছে সোজা, আর এর বিপরীত শব্দ হচ্ছে বক্র। অপলাপ শব্দের অর্থ অস্বীকার। ইনকিলাব শব্দের অর্থ হচ্ছে বিপ্লব বা আন্দোলন। ক এবং ঘ দুটোই হবে। ইত্তেফাক। ইত্তেফাক শব্দের মানে হচ্ছে সম্প্রীতি। উত্তম এর সমার্থক শব্দ প্রদান। উপক্রম শব্দের যথার্থ সমার্থক শব্দ হচ্ছে সূত্রপাত। উচাটন শব্দের সমার্থক শব্দ হচ্ছে উৎকণ্ঠা। জঙ্গম শব্দের সমার্থক শব্দ গতিশীল। প্রভাত সূর্যের সমার্থক শব্দ হচ্ছে অরুণ। বেশাতি শব্দের প্রকৃত অর্থ কেনাবেচা। বিরাগী শব্দের অর্থ উদাসীন। বামেতর শব্দটির অর্থ হচ্ছে ডান। মুখচোরা এই শব্দের সমার্থক শব্দ হচ্ছে লাজুক। শিকড় বানানটি একটু খেয়াল রাখেন যে তালব্যস্য দিয়ে শিকড় এর অর্থ হচ্ছে জলকণা। শিষ্টাচার এর সমার্থক শব্দ সদাচার। অনিক শব্দের অর্থ হচ্ছে সৈনিক। অনিক শব্দের অর্থ সৈনিক অথবা সৈন্যদল। অনুপম এর সমার্থক শব্দ হচ্ছে মনোরম। মনোরম এর সমার্থক শব্দ অনুপম। আধেক এই কথাটির সৃষ্ট রূপ হচ্ছে অর্ধেক। আষাঢ় বানান দেখেন একটু দন্ত স দিয়ে
আষাঢ় শব্দের অর্থ হচ্ছে প্রবল বৃষ্টিপাত। আষাঢ়ে মেঘ থেকে আষাঢ় নামে, এখানে আষাঢ় শব্দের অর্থ হচ্ছে জলকণা। আভরণ, আভরণ শব্দের অর্থ হচ্ছে অলংকার। বানানগুলো একটু খেয়াল রাখার বিষয়, কারণ একই রকম বানান কিন্তু ভিন্ন অর্থ দাঁড়ায়। আশীর্বাদের প্রতি শব্দের শুদ্ধ বানান হচ্ছে আশিস। আল্লাহ হাফেজ এই শব্দের অর্থ হচ্ছে আল্লাহ আপনাকে রক্ষা করুন। উপরোধ শব্দের অর্থ হচ্ছে অনুরোধ। উপাদান, উপাদান শব্দের অর্থ হচ্ছে বালিশ। উদ্যত এর সমার্থক শব্দ কোনটি? উদ্যত এর সমার্থক শব্দ হচ্ছে বলিষ্ঠ। এপিটাফ, এপিটাফ শব্দের অর্থ হচ্ছে সমাধিলিপি। ঐকতান বলতে বোঝায় সমস্বর। কিনাঙ্ক শব্দের অর্থ হচ্ছে করা। কুজ্জুটিকা শব্দের অর্থ হচ্ছে কুয়াশা। কালকুট, কালকুট শব্দের অর্থ তীব্র বিষ। কপর দক্ষিণ শব্দের সঠিক অর্থ হচ্ছে নিঃস্ব। শাকে দিনু কানা শোয়া পানি, এখানে কানা শোয়া শব্দের অর্থ হচ্ছে কানায় কানায় পরিপূর্ণ। কিরিট শব্দের অর্থ মুকুট। কালাকাল শব্দের অর্থ সুসময় এবং দুঃসময়। ক্রোশ শব্দের অর্থ 3 কিলোমিটার। ক্রোশ শব্দের অর্থ 3 কিলোমিটার। কেওয়াট, কেওয়াট এর আবিধানিক অর্থ হচ্ছে, শব্দটি হবে মূলত কেওয়ার। কেওয়ার শব্দের অর্থ হচ্ছে দরজা বা কপাট। শব্দটি যদি হতো কেওয়ার তাহলে এর অর্থ দাঁড়াতো কপাট। খাদির শব্দের অর্থ খয়ের। কোনটি ভিন্নার্থক? এখানে ভিন্নার্থক হচ্ছে খদির। অন্যদিকে খদ্দর, খদ্দি, খাদি এগুলো সমার্থক শব্দ। খক্ষ এর সমার্থক শব্দ কোনটি? খক্ষ এর সমার্থক শব্দ হচ্ছে বল্ল, যেটা একটি অস্ত্র হিসেবে পরিচিত। গৃদ্ধ শব্দের অর্থ হচ্ছে শকুন। গুবাক শব্দের অর্থ সুপারি গাছ। জাফরি, জাফরি শব্দের অর্থ হচ্ছে চৌকা ছিদ্রের বেড়া। ঘাঘু শব্দ বলতে বোঝায় অভিজ্ঞ। জাহাকুল আবদ শব্দের অর্থ গোলামের হাসি। ঝির সমার্থক শব্দ কোনটি? ঝির সমার্থক শব্দ হচ্ছে বনিতা। টিকা ভাষ্য এর অর্থ হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ। তয়খান অর্থ কী? তয়খান শব্দের অর্থ হচ্ছে গ্রীষ্মকালে বসবাসের জন্য ভূগর্ভস্থ কক্ষ। তন্ডুল শব্দের অর্থ চাল। দাখিলা শব্দের অর্থ হচ্ছে খাজনার রসিদ। প্রথিত শব্দের অর্থ বিখ্যাত। নিবন্ধ, নিবন্ধ শব্দের অর্থ হচ্ছে বিধান। নির্বন্ধ ও প্রথিত, নির্বন্ধ মানে হচ্ছে বিধান আর প্রথিত মানে হচ্ছে বিখ্যাত। নিব শব্দের অর্থ হচ্ছে কদম। অন্যদিকে প্রাংশু শব্দের অর্থ দীর্ঘকায়। প্রতীকধর্মী মানে হচ্ছে নিদর্শক জ্ঞাপক। পুষ্পারতি শব্দের অর্থ হচ্ছে ফুলের নিবেদন। প্রীণন শব্দের প্রতিশব্দ হচ্ছে প্রীতি সম্পাদন। পল্লল শব্দের প্রতিশব্দ হচ্ছে ডোবা।
প্রকৃত এর সমার্থক শব্দ হচ্ছে যথার্থ। পেলব এর সমার্থক শব্দ হচ্ছে মৃদু। পোখরাজ বলতে বোঝায় মণিবিশেষ। পরার্থ শব্দের অর্থ হচ্ছে পরোপকার। পুণ্ড শব্দের অর্থ ইক্ষু। পরশ্ব এর অর্থ হচ্ছে পরশু। পঞ্চম স্বর বলতে বোঝায় কোকিলের সুরলহরী। প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ হচ্ছে উৎকর্ষ। প্রস্রবণ শব্দের অর্থ হচ্ছে ঝর্ণা। বদান্যতা শব্দের অর্থ হচ্ছে দানশীলতা। ব্রাত্য শব্দের সমার্থক শব্দ হচ্ছে পতিত। অন্যদিকে ব্রততী শব্দের প্রতিশব্দ হচ্ছে লতা। বিজিত শব্দের অর্থ হচ্ছে পরাজিত। মৃগয়া শব্দের অর্থ হচ্ছে হরিণ শিকার। মঙ্গা শব্দের অর্থ হচ্ছে অভাব। রসাতল শব্দের অর্থ হচ্ছে ধ্বংস। শ্বশ্রু শব্দের অর্থ হচ্ছে শাশুড়ি। শুক্তি শব্দের অর্থ ঝিনুক। আশা করছি পুরো ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। এরকম টপিক ভিত্তিক আলোচনার জন্য স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।